কি বলছি জানেন? বলছি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরে আসেন। তারপরে কি বলে জানেন ভাই? বলে তোমাদের লোকেশন কোনটা? এই হলো ভাই প্রশাসন। পুলিশের গাড়ি 4টা পাঠাইছে, 4 গাড়ি যাচ্ছে। এখন ছবি আমি ভাইদের কখনো একসাথে পাই না। আমার বলতে দেন ভাই, একটু একবার ঢুকি এলাকার মধ্যে। ঢুকার সময় আমার একজন আটকায়, 2-3 জন আটকায় বলে আপনি কে এদের লোক? পরে আমি ভাই এখানে গিয়া বলেন যে 2-3 জনকে মারা ফেলছে। এখন আমার তো ভাই এটা বিশ্বাস করা লাগবে। আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি, কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা। পরে আমি পুলিশ বিশ্বাস করেন ভাই, ওদের নাকি 3 জন নাকি মারা ফেলেছে এটা বলতেছে। আপনি একটু এখানে দাঁড়ায় লোকেশন দেন, লাইভ লোকেশন দেন, বাড়ির নাম্বার কত, রাস্তার নাম্বার কত। 2.5 ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে 4 থেকে 5 জন। এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই? আমাদের তাদের কাছে যাওয়া লাগছে। প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাজেশ রয়েছে। রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে, মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, যে বিভিন্ন জায়গায় একটা শ্রেণী পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দুর্নাম করছে। তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কিন্তু ইউনাইটেড গাজীপুর, তো সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে চাচ্ছিলাম গাজীপুরে এরকম কোনো অকারেন্স না ঘটুক এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে সচেতন থাকার জন্য বলা হয়েছে। তো প্রথম থেকে এই বিষয়ে সচেতন থাকার কারণে গাজীপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না এখন পর্যন্ত। তো আজকে আমাদের কাছে নিউজ আসলো যে ধীরাশ্রম একটি বাড়িতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী যে কোলাঙ্গার, তার বাড়িতে নাকি হামলা হয়েছে। তো এরকম খবর শোনার পরে যেহেতু মানুষ ছাত্রদেরকে বারবার এখন একটা ট্যাগ আকারে দিয়ে ফেলে, তো সেই জায়গা থেকে আমাদের কিছু ছাত্র বলতেছে যে আমরা যাই এটা থামানোর চেষ্টা করি, ট্যাগেল দিয়ে প্রতিরোধ করি। তো সেই জায়গা থেকে তারা চলে আসছে, এখানে আসছে আমাদেরকে। এখানে চলে আসার পরে তারা প্রাথমিকভাবে যারা ছিল লুটপাট করতে আসছিল তাদেরকে অনেকটা বোঝায় ফেরত পাঠাবে, এবং কিছু লোক ভিতরে ছিল। তো তাদেরকে বলছে যে ভাই আপনারা বের হয়ে যান। এইগুলা করা মানে স্বাভাবিকভাবে যেভাবে বোঝানো দরকার সেভাবে বোঝায় তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, এবং তারাও সেটা মানছে। কারণ আমার কাছে লাস্ট ফোন আসছিল, তখন তারা বলছে যে ভাই সবাই বের হয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে ওরা যারা ভিতরে আগে থেকে অবস্থান করেছিল, মানে লুটপাট করতেছিল, যারা বাড়িতে মূলত বন্ধ ছিল, একটা শ্রেণী আগে ঢুকে বসেছিল যারা লুটপাট করা, তো ছাত্ররা মূলত তাদেরকে বের করার জন্য এখানে গেছে। তো তারা সিম্পেথি নেওয়ার জন্য তাদেরকে বলতেছে যে ভাই আমরা ভুল করছি, আমরা আর এগুলা চিন্তা করতে আসবো না, বা এই লুটপাটের সাথে জড়িত না, আমরা আমরা লুটপাট করবো না। তো এমন পর্যায়ে যখন ছাত্ররা সব বোঝায় চলে আসতেছিল, হঠাৎ করে ফেসবুকে আমরা দেখতে পেলাম যে কিছু লোকজন, এই যেমন আমাদের কাছে একবারে স্পষ্ট ফুটেজ, যুবলীগ নেতা শাওন মোল্লা, ফেসবুক সহ এরকম আরো বিভিন্ন মহল, বিশেষ করে ছাত্রলীগের যারা আছে, ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি সহ, একেবারে যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে। তারা ওপেনলি রামদা নিয়ে বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন, ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে। এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে, মসজিদে রব উঠাইছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে, মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য, কিন্তু তারা এটা পরিকল্পিত ভাবে সেটা গ্রামবাসীর মধ্যে ছড়াইছে যে ছাত্ররা এখানে লুটপাট করতে আসছে। প্রশাসনের ব্যাপারটা ক্লিয়ার করি। প্রশাসন যোগাযোগ করার আধা ঘন্টা পরে তাদের সামরিক মানে ফোর্স পাঠায়, কনস্টেবল স্টেপের আর কি। তারা 3 গাড়ি প্রশাসন এখানে উপস্থিত ছিল, কিন্তু তারা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ওসি আমাদেরকে পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মুভ করতে পারবো না। অর্থাৎ তারা এখানে দাঁড়াই ছিল, সবকিছু ঘটনা জানতেছে, লাইভও দেখতেছে, কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এবং পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন দেওয়ার পরেও ওসি আসছিল ওই আধা ঘন্টার পরে, আরো 1 ঘন্টা পরে আসছিল। অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরে সদর থানার অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা, ওই এরিয়াটা। এবং সদর থানার ওসি 1 ঘন্টা 30 মিনিট পরে আসছিল। এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। না হলে যদি ইনস্ট্যান্ট পদক্ষেপ গ্রহণ করতো, আমার কাছে মনে হয় আমাদের ভাইদের যে অবস্থা হয়েছে এই অবস্থা কিছুটা হলেও কমতো। এবং আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাজেশ রয়েছে।
তো আমি নিজে স্পটে ছিলাম এবং আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিলাম। এই পর্যন্ত টোটাল আমি নিজে ভেরিফাইড করে নিচ্ছি হচ্ছে 20 জন, 20 জন আহত। তার মধ্যে 4 জনের অবস্থা খুবই মুমূর্ষু, তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে, ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। এবং গাজীপুর থেকে টোটাল ঢাকা মেডিকেল 10টা অ্যাম্বুলেন্সের মধ্যে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমি একটা জিনিস বলতে চাই, প্রশাসনকে ফোন দেওয়ার 2.5 ঘন্টা পরে তারা পদক্ষেপ নেওয়া স্টার্ট করছিল। মাঝখানে যখন আমি আমার ভাইদের মানে মানে নিজে একটা সাহস নিয়ে যখন গেছিলাম, ওইখানকার একজন লোক আমারে বলে যে আপনি কি এখানকার? আমি বললাম যে না, আমি এখানকার না, আমি এখানে একটা খবর পেয়ে আসছি, কারণ আমার আমার তো আগে জানতে হবে যে কি অবস্থা। তো উনি আমারে বলে যে এখানে কিছু হয় না, এখানে অলরেডি 3 জন মারা গেছে। আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার, আমার 3 জন লোককে মেরে ফেলছে, ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকলের পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইলো? কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকল দেখায় তারা সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার গুলা পালাইতে বাধ্য হয়? কোন সেই প্রোটোকল দেখায় আমাদের? কোন প্রোটোকলটা দেখায়? আমরা কি প্রোটোকল দেখাইছি? আমরা প্রোটোকল দেখাইলে তারা কি টিকতে পারবে? আমরা আসি বলে প্রশাসন আছে, এটা প্রশাসনের বোঝা উচিত। আমরা আসি বলে তারা এখনো আমাদের সামনে আছে। আমরা যদি আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই, বাংলাদেশ এই দেশের জনগণ, ছাত্র জনতা, সব এইসব ফ্যাসিস্ট যেসব আছে, যারা প্রশাসনে ফ্যাসিস্ট আছে, তাদের আমরা নির্মূল করতে